সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক না ব্যাঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, খারাপ লাগতেছে? এটি শোনার দরকার নাই, বাদ দেন। বলেন, ঘরেও কোরআন পারে, রাষ্ট্রেও পারে কি পারে না? সংসদে, পার্লামেন্টে, সচিবালয়, সব জায়গায় কোরআন দিয়ে দেশ চালাতে হবে। বাংলার মুসলমান এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, যাহার পরশ পেয়ে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে একই বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একই বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগ্রপনে। সমাধান, ঠিক না ব্যাঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। খারাপ লাগতেছে আপনাদের? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইশারের পরে তেলাওয়াত করেন সূরা মুলুক, নিজেও পড়েন, বাচ্চাদেরকেও পড়ান। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা রুম। সূরার নাম সূরা রুম। আলিফ লাম মিম, গুলিবাতির রুম। রুম আছে না নাই? গুলিবাতির রুম। যদি আপনি তাকান সূরাটার নাম দেখতে পাবেন। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, বসে বসে ঠান্ডা মাথায় শোনেন। শুনলে কি লাভ হবে? চিল্লা চিল্লি করবেন না, হই হুল্লা করবেন না। রাস্তায় যারা হাঁটতেছেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন অথবা বসে বসে শোনেন।
জীবনের গুরুত্বপূর্ণ অনেক সময় নষ্ট করেছেন। মাত্র 1 ঘন্টা যদি কোরআনের জন্য দিতে না পারেন, আর এই সময়টা যদি রাস্তাঘাটে বিড়ি টানেন আর টিভির দোকানে সময় নষ্ট করেন, বুঝতে হবে কপাল আপনার পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কি মজার কথা। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ থাকবে, আওয়াজ করবে না। চুপ থাকবে, আওয়াজ করবে না, চিল্লাচিল্লি করবে না, কান লাগায় শুনবে, দিলের কান লাগায় শুনবে। কি লাভ হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। রহমত দিয়ে আল্লাহ জীবনটাকে ধন্য বানিয়ে দিবে। স্ত্রী কথা শুনবে, ছেলে মেয়ে কথা শুনবে, মৃত্যুর আগে আগে জবান থেকে কোরআনের বরকতে কালেমা বের হয়ে যাবে। এই জন্য চুপচাপ কোরআন শুনবে। একমাত্র কোরআনে বাধা দেয় তারা, যাদের ভিতরে আবু জেহেলের চরিত্র আছে তারা। لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন মক্কার বেঈমানেরা হই হুল্লা চিল্লা চিল্লি করত, যেন রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত মানুষ শুনতে না পারে। ঠিক আমরা বিগত 15 বছরে দেখছি অনেক জায়গায় কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করা হয়েছে। আমার এই ভাই যে কথা বলেছে 100% সত্য কথা বলেছে। এই নাস্তিক মার্কা মুসলমান এ দেশে এখনো ঘাপটি মেরে বসে আছে। এ সমস্ত জালেমদের, পেতাত্তাদের, স্বৈরাচারের পা চাটা গোলামদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, কি অপরাধ করেছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। কেন তার জীবন থেকে এতটা বছর জেলখানায় ধ্বংস করে দেওয়া হয়েছে? কেন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে? কি অপরাধ করেছিল মাওলানা মামুনুল হক? কেন তাকে এত বছর জেলখানায় অ্যারেস্ট করে কষ্ট দেওয়া হয়েছে? কি অপরাধ করেছে আমাদের ভাই মুফতি আমির হামজা? অল্প বয়সে তাকে ডায়াবেটিস বানিয়ে দেওয়া হয়েছে। কি অপরাধ করেছে মুফতি ফয়জুল করিম? তার শরীরে আঘাত করা হয়েছে। শাপলা চত্বরে মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সব রক্ত জমা আছে, প্রত্যেকটা রক্তের বদলা নেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? রাগ করতেছেন? মাফ করে দিন। রাগ করলে মাফ করে দিন। আমার স্বার্থে আমি কোনো কথা বলি না। আমি প্রত্যেকটা কথা আল্লাহর দ্বীনের স্বার্থে বলি। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আমিন। এরকম একটি সূরা, সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। তিনি কোনো নবীও ছিলেন না, কোনো সাহাবীও ছিলেন না। তিনি ছিলেন একজন ওলি। শুধু একটা বর্ণনায় পাওয়া যায় তিনি ছিল নবী, অধিকাংশ বর্ণনায় পাওয়া যায় তিনি ছিল আল্লাহর ওলি। নবী একমাত্র আল্লাহর পক্ষ থেকে সিলেকশনের মাধ্যমে হয়, আর ওলি যে কেউ হতে পারে। চাইলে রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারে। ট্রাক্টর চালায় যে, সেও আল্লাহর ওলি হতে পারে। ওলির জমা আউলিয়া। ওলি একজন না, ওলি অনেকজন হতে পারে। ওলি হইতে গেলে কি লাগে? 2টা গুণ লাগে। আমি কেন বলবো? আল্লাহর কোরআন বলেছে, বলবো আমি। আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হইতে গেলে দুইটা গুণ লাগে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহর ভয়। যেই আল্লাহর ওলির ভিতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর ওলি হতে পারে না। যে পীরের নাম দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে সে কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না, সে হবে ইহুদিদের দালাল। আল্লাহর ওলি হইতে গেলে দুইটা গুণ লাগে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। ঈমান লাগবে বিশুদ্ধ ঈমান, যেখানে শিরিক থাকবে না, একমাত্র লিওয়াজহিল্লাহ। যা কিছু করা হবে সব কার জন্য? আল্লাহর জন্য।